আসসালামু আলাইকুম অনলাইন প্রো ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে থেকে আপনাদের কাছ থেকে আমরা নতুন একটা সিস্টেমে আইডি কালেক্ট করব। আপনারা যারা ইনবক্সে আইডি দেন অনেকেই অনেকভাবে প্রবলেম ফেস করেন বা আমাদেরও অনেক প্রবলেম হয়, আপনাদের রিপোর্ট আপনাদেরকে বলতে হয়। তো আজকে থেকে আমরা যে সিস্টেমটাতে আইডি নিব ওই সিস্টেমে আপনাদেরকে আর কষ্ট করে আপনাদের রিপোর্ট বলতে হবে না। আপনারা জাস্ট ফাইল সাবমিট দিয়ে রাখবেন, আপনাদের রিপোর্ট পেমেন্ট সব কিছু আমরা অটোমেটিক্যালি করে দিব। তো আপনারা কিভাবে ফাইল সাবমিট দেবেন, কিভাবে কি করবেন, ওই নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিওটা। সবাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত আমি বলতে চাই যে আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন আছেন, প্রতিটা দিন আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট গ্রুপে দেওয়া হয়, প্রতিদিন লাইভ মিটিং করা হয়। অবশ্যই আপনারা গ্রুপ ফলো করবেন এবং লাইভ মিটিংয়ে জয়েন থাকার চেষ্টা করবেন। এখন আসা যাক ভিডিওর বিষয়ে। সেটা হচ্ছে আপনাদেরকে আজকে থেকে আপনাদের গ্রুপে এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে, ফেসবুক 30+ ফ্রেন্ড 0 ফ্রেন্ড আর ইনস্টাগ্রাম, যে যখন যেই কাজটা চলবে আমরা যেগুলো ইনবক্সে নেব ওগুলোর জন্য এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। তো আপনারা যে সমস্ত ফাইল সাবমিট করবেন, ওই সব ফাইল সাবমিট করার জন্য আপনারা সর্বপ্রথম যা করবেন, ধরে নেন এটা আমার 0 ফ্রেন্ড আইডি বা 30+ ফ্রেন্ড আইডি। এই ফাইলে যে নাম আছে, নামের এখানে আমরা লিখে দিলাম। যদি আপনারা চান তারিখ লিখতে পারেন, ধরে নেন আজকে 29 তারিখ, আপনি চাইলে আজকে 29 তারিখ লিখে দিতে পারেন, বা আপনার যদি মন না চাই আপনি লিখবেন না, প্রবলেম নাই। আমি লিখে দিলাম ধরেন 29, এটা হচ্ছে জুন মাস। এখন এখানে যদি আপনার 30+ ফ্রেন্ড হয় তাহলে 30 ফ্রেন্ড 2F লিখে দিলেন, বা যদি 0 ফ্রেন্ড হয় তাহলে 0 ফ্রেন্ড 2F লিখে দিলেন। লেখার পর লাস্টে আপনার কত পিস আইডি, মনে করেন আমার এখানে 20 পিস আছে, আমি 20 পিস লিখে দিলাম। আপনাদের যত পিস থাকবে তত পিস লিখে দিবেন। লিখে এইভাবে ফাইলটা সেভ করবেন। সেভ করার পরে এই যে এখানে প্রথম যে পাসওয়ার্ড আছে আপনার ফাইলের প্রথম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন। তারপর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে ওটাও কপি করে নেবেন। কেন কপি করতে বললাম সেটা এখন দেখেন। তো ফাইল সাবমিট করার জন্য আপনারা সর্বপ্রথম যে আমাদের লিঙ্কটা দেবো এই লিঙ্কের মধ্যে ঢুকবেন। এই যে দেখেন এখানে সব কিছু শো করতেছে, আপনাদেরকে কি কি ইনফরমেশান আমাদের কাছে সাবমিট করতে হবে প্রত্যেকটা এখানে শো করতেছে। ওয়েট, যে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, আরও অনেক কিছুই আছে নিচে, আমি সবগুলো একটা একটা করে দেখাবো। তো সর্বপ্রথম যেখানে আপনাদের টেলিগ্রাম ইউজার নেম চাইতেছে, এখানে আপনাদের টেলিগ্রাম ইউজার নেম যেটা থাকবে ওটা কপি করে এখানে লিখে দিবেন। তারপর বিকাশ নাম্বার লিখুন, এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা লিখে দিবেন। অবশ্যই কোনো রকম ভুল করবেন না, আস্তে ধীরে লিখবেন। কোনো রকম ভুল হইলে, ভুল নাম্বারে পেমেন্ট গেলে আমরা কিন্তু কোনো প্রকার দায়ী থাকবো না। তারপর এখানে নগদ নাম্বার লিখবেন। আর একটা জিনিস, এখানে কিছু না কিছু লিখতে হবে। যদি আপনার না থাকে, আপনার যদি বিকাশ না থাকে বা নগদ না থাকে বা রকেট না থাকে বা বাইন্যান্স না থাকে, আপনার যেটা থাকবে না ওটাতে জাস্ট নাই লিখে দিবেন। এখানে কিন্তু লেখাই আছে দেখেন যে নগদ নাম্বার লিখুন, নগদ নাম্বার না থাকলে নাই লিখুন, নাম্বার ভুল হলে অ্যাডমিন দায়ী না। তো আপনারা অবশ্যই এটা ভালোভাবে পড়বেন, বুঝবেন, তারপর সব ইনফরমেশন দিবেন। তারপর এখানে দেওয়া হয়েছে বাইন্যান্স, জিমেইল বা ইউআইডি লিখুন। তো আপনারা নগদ, রকেট সব ধরনের নাম্বার বোঝেন। এখন বাইন্যান্স, ইউআইডি বা জিমেইল পাওয়ার জন্য বাইন্যান্সে ঢুকবেন। বাইন্যান্সে আসার পর এই যে উপরে এই 3 লাইনটা এখানে আছে, আমি আবারও দেখাই। আপনাদের এখানে এরকম 3 লাইনও থাকতে পারে বা অন্য কোনো কিছুও থাকতে পারে। তো আপনাদের যাতে যেটা থাকবে ওটাতে এখানে ক্লিক দিবেন। দিলে এই যে এখানে একটা ক্লিক দিবেন। এই যে একটা নাম্বার লেখা আছে, নাম্বারের উপর জাস্ট একটা ট্যাপ করবেন, তাহলে আপনাদের এটা কপি হয়ে যাবে। অথবা আপনারা সেটিংয়ে যাবেন, এই যে এখানে সেটিং আছে, এই যে এখানে সেটিং আছে, সেটিংয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের জিমেল যেটা দেওয়া আছে ওটাও বের করে নিতে পারেন। সরি, সেটিংয়ে না, এই যে এখানে অ্যাকাউন্টটা আছে না,
এই যে এখানে এই এতটুকু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক দিলে হবে, বা অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। দিলে আপনাদের এখানে কোন জিমেইল দিয়ে খোলা আছে সেই জিমেইলটা শো করবে। তো আপনারা যেটা দিবেন সেটা কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। যেহেতু আমার ইউআইডিটা কপি করা আছে, এখানে ইউআইডি দিয়ে দিলাম। এখানে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই আপনি ঠিক নাম্বার দিবেন। যদি আপনি এখানে কোনো একটা ইনফরমেশন না দেন, ধরে নেন আমি এখানে এই যে ধরে নেন এই যে বিকাশের ঘরটা আছে, আমি যদি ফাঁকা রাখি, যদি আমার নাম্বার নেয় আমি যদি ফাঁকা রাখি, তাহলে আপনার কী প্রবলেম ফেস করবেন আমি দেখাই। এটাতে কী লেখা আছে দেখেন, ছবিতে কী লেখা আছে ভালো করে পড়ুন এবং যা জানতে চাওয়া হয়েছে সেটি লিখুন। ছবিতে দেখেন লেখা আছে আপনার গুগল শিটের প্রথম পাসওয়ার্ড এখানে লিখুন। এই যে আমরা পাসওয়ার্ডটা কপি করছিলাম, এই যে এখানে আপনাদের পিকটা দেওয়া আছে, এই যে এখানে আপনাদের পিক দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা টেক্সট বক্স লেখা আছে। এই টেক্সট বক্সে আপনাদের প্রথম যে পাসওয়ার্ডটা থাকবে এই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। ধরে নেন আমার এটা কপি করা আছে, আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। আপনাদের যেই দিন যেই ফাইল দিবেন ওই ফাইলে প্রথম পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখানে আপনার কত পিস আইডি সেটা লিখে দেবেন। আমার মনে করেন 20 পিস, তাহলে 20 পিস, 30 পিস থাকলে 30 পিস। এখন সব ইনফরমেশন দেওয়ার পর আপনাদেরকে ফাইল দিতে হবে। ফাইল দেওয়ার জন্য এখানে অ্যাড ফাইলে ক্লিক দিবেন। অ্যাড ফাইলে ক্লিক দেওয়ার পরে যদি আপনার এটা ব্রাউজারে থাকে, সরি আপনাদের ফোনে থাকে, তাহলে এখানে ব্রাউজারে দিবেন। ড্রাইভে থাকলে এখানে দিবেন। তো আমি ধরে নেন ড্রাইভ থেকে দিলাম। ড্রাইভে আসলাম, আসার পরে আমি যেই ফাইলটা দিব ওই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে দেখাইতেছি, অবশ্যই আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন ওই সব তথ্যের সাথে কিন্তু ফাইলটার মিল থাকতে হবে। তো ফাইল সিলেক্ট করার পর এখানে দিলে এই ফাইলটা আপলোড হয়ে যাবে। এখন যাদের মোবাইলে আছে তারা কিভাবে দিবেন, তার জন্য এখানে আপলোডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি যেই ফাইলটা দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিলে আপনার ফাইলটা এখানে আপলোডিং হবে। আপলোড হওয়ার পর এই যে দেখেন এখানে অবশ্যই দেখবেন যে ফাইলটা শো করতেছে কিনা। এখানে সব শো করলো। এখন এখানে সাবমিটে দিবেন। কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম উপরে বিকাশ ফাঁকা রাখছি, যে আপনারা ফাঁকা রাখলে কি প্রবলেমটাই ফেস করবেন। এই যে দেখেন এখানে বিকাশে কোনো তথ্য দিইনি। আমি যদি সাবমিট করতে যাই, আমাকে এখানে এই যে দেখেন আবার দেখায়, এই যে বিকাশে নিয়ে চলে আসতেছে, যে এখানে আমাকে লিখতে হবে যে আপনার যদি নাম্বার থাকে নাম্বার দিবেন, যদি না থাকে তাহলে এখানে নাই লিখে দিবেন। আমি যদি এখন নাই লিখে দিই, এখন যদি আমি সাবমিট দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন আমার ফাইলটা সাবমিট হয়ে গেছে। আপনি কিন্তু জাস্ট একদিনে একটা মেইল থেকে একবারে ফাইল সাবমিট করতে পারবেন। এই জন্য যে ফাইলটা সাবমিট করবেন অবশ্যই দেখে শুনে ফাইলটা সাবমিট করবেন, কোনো রকম ভুল করবেন না। ভুল করলে কিন্তু অ্যাডমিন কোনো রকম দায়ী থাকবে না। আপনাদের পেমেন্ট যদি ভুল নাম্বারে চলে যায় তারপরেও কিন্তু অ্যাডমিন কোনো রকম দায়ী থাকবে না। অবশ্যই আপনারা দেখে শুনে সব ধরনের সব কিছু সাবমিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম।